হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকি কোনো সাধারণ নাগরিক বা ইন্টারনেট ট্রল থেকে আসেনি। এটি এসেছে ভারতের একজন উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে। কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে একটি পোস্ট করেছেন, যা সরাসরি মৃত্যু পরোয়ানা হিসেবেই দেখা হচ্ছে। তিনি লিখেছেন, হাসনাতকে চুপ করাতে হলে তাকে গুলি করতে হবে এবং সেই গুলি কোনোভাবে মাথায় করা যাবে না, করতে হবে ঘাড়ে। একজন সাবেক সামরিক কর্মকর্তার এমন লোমহর্ষক হত্যা পরিকল্পনার বিবরণ প্রকাশ্যে আসার পর বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের তোয়াক্কা না করে ভিন দেশের একজন ছাত্রনেতার প্রতি এমন সহিংস মনোভাব ভারতের আগ্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ বলে অনেকেই মনে করছে। কর্নেল অজয় কে রায়না তার পোস্টে কেবল হত্যার হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি হাসনাত আব্দুল্লাহকে তাদের পরবর্তী টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন। আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ আর উত্তেজনা সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যা ইতিপূর্বে ইঙ্গিত পেয়েছেন। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনা এবার এক ভয়াবহ মোড় নিল। বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকি কোনো সাধারণ নাগরিক বা ইন্টারনেট ট্রল থেকে আসেনি। এটি এসেছে ভারতের একজন উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে। কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে একটি পোস্ট করেছেন, যা সরাসরি মৃত্যু পরোয়ানা হিসেবেই দেখা হচ্ছে। তিনি লিখেছেন, হাসনাতকে চুপ করাতে হলে তাকে গুলি করতে হবে এবং সেই গুলি কোনোভাবে মাথায় করা যাবে না, করতে হবে ঘাড়ে। একজন সাবেক সামরিক কর্মকর্তার এমন লোমহর্ষক হত্যা পরিকল্পনার বিবরণ প্রকাশ্যে আসার পর বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের তোয়াক্কা না করে ভিন দেশের একজন ছাত্রনেতার প্রতি এমন সহিংস মনোভাব ভারতের আগ্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ বলে অনেকেই মনে করছে। কর্নেল অজয় কে রায়না তার পোস্টে কেবল হত্যার হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি হাসনাত আব্দুল্লাহকে তাদের পরবর্তী টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন। তিনি লিখেছেন, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে দেওয়া হবে। এই ভুল শুধরে নেওয়া এবং ঘাড়ে গুলি করার বিষয়টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সামরিক ভাষায় স্নাইপার শুটাররা সাধারণত কাউকে নিশ্চিতভাবে হত্যা বা স্থায়ীভাবে পঙ্গু করার জন্য ঘাড় বা স্পাইনাল কর্ড লক্ষ্য করে গুলি চালানোর প্রশিক্ষণ নিয়ে থাকে। রায়নার মতো একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা যখন এমন কথা বলেন তখন বোঝা যায় এটি কেবল রাগের মাথায় বলা কোনো কথা নয়, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে। এই ঘটনার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মনোভাব আরো তীব্র আকার ধারণ করেছে। হাসনাত আব্দুল্লাহর উপর ভারতের এই ক্ষোভের মূল কারণ গত সোমবার শহীদ মিনারে তার দেওয়া একটি তেজদীপ্ত ভাষণ। ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে এবং এদেশের শত্রুদের আশ্রয় দেয় তবে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করবে। হাসনাত তার বক্তব্যে উল্লেখ করেন, ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। হাসনাতের এই বক্তব্যটি ছিল মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি পাল্টা প্রতিরোধমূলক অবস্থান, কিন্তু ভারত সরকার এবং তাদের সামরিক কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং পাল্টা হুমকি দেওয়া শুরু করেছেন। হাসনাতের এই বক্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হওয়া এক নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটর সাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায়। এই হত্যা চেষ্টার ঘটনার পর তদন্তে এবং লোকমুখে খবর চাওয়া হয় যে হামলাকারী সন্ত্রাসীরা অপরাধ সংগঠনের পর নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে গেছে। যখন এই খবরটি জানাজানি হয় তখন সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সেই ক্ষোভ থেকেই শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ভারতের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, যারা
যারা বাংলাদেশের ভোটাধিকার ও মানবাধিকার হরণ করেছে তাদের ভারত জামাই আদরে পুষছে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কূটনৈতিক শিষ্টাচারের সব সীমা লঙ্ঘন করেছেন। তিনি হাসনাতকে দেখে নেওয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন যে ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার যে আলোচনা চলছে তা ভারতের নজরে এসেছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, বাংলাদেশের মতো একটি দেশ কিভাবে ভারতের সঙ্গে এমন আচরণের কথা ভাবতে পারে। তার মতে এটি ভাবাও ভুল। আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে তারা বাংলাদেশের ছাত্রনেতাদের বক্তব্যকে ভয় পাচ্ছেন এবং নিজেদের পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইছে। পরিস্থিতি কেবল বাকবিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পর ঢাকায় জুলাই ঐক্য নামের একটি ব্যানার থেকে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়। এই খবর পাওয়ার পরপরই নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে। সেখানে তারা বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী মনোভাব এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর ঠিক আগেই গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের অপপ্রচার এবং সীমান্তে উত্তেজনার বিষয়ে কড়া বার্তা দেয়া হয়। দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা প্রমাণ করে যে সম্পর্ক এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স নিয়ে বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের কোনো সরকারই বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেয় না এবং দেবে না। তিনি হাসনাতের বক্তব্যকে রাজনৈতিক কর্মীর ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি ভারতের ভূমিকার কড়া সমালোচনা করতেও ছাড়েননি। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটি স্পষ্ট যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তার পৃষ্ঠপোষকতা করছে। তিনি অভিযোগ করেন, ভারত পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে এবং ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। সরকারের এই বক্তব্যে এটি পরিষ্কার যে হাসনাতের বক্তব্যের দায় সরকার না নিলেও ভারতের ষড়যন্ত্রের বিষয়ে সরকার এবং ছাত্র সমাজ একই বিন্দুতে অবস্থান করছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয়কে রায়নার হুমকি এবং আসামের মুখ্যমন্ত্রীর আস্ফালনের মূল কারণ হলো ভারতের ভৌগোলিক দুর্বলতা। ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন এবং শিলিগুড়ি করিডোর দিয়ে যুক্ত। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ভারত যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে তবে বাংলাদেশও ভারতের এই স্পর্শকাতর অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম। ভারতের ভয় হলো হাসনাতের মতো তরুণ নেতাদের কথায় যদি বাংলাদেশের সাধারণ মানুষ উজ্জীবিত হয় এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তবে ভারতের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই ভীতি থেকেই তারা এখন হত্যার হুমকি এবং পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনাটি ছিল ভারত বিরোধী আন্দোলনের বারুদে দেওয়া আগুনের মতো। যখনই বাংলাদেশের মানুষ দেখছে যে এদেশের সন্ত্রাসীরা ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় পাচ্ছে তখনই তারা বুঝে নিয়েছে যে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। হাসনাত আব্দুল্লাহ সেই জনরোষেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কর্নেল রায়নার মতো একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি যখন প্রকাশ্যে ঘাড়ে গুলি করার কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না যে ভারত বাংলাদেশের তরুণ নেতৃত্বকে কতটা বিপজ্জনক মনে করছে। তারা বুঝতে পারছে বিগত সরকারের মতো বর্তমান সময়ের ছাত্র নেতারা দিল্লির ইশারায় চলবে না, তারা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। হিমন্ত বিশ্ব শর্মা যখন বাংলাদেশের অর্থনীতি এবং সক্ষমতা নিয়ে তাচ্ছিল্য করেন তখন তিনি ভুলে যান যে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। ভারতের সাহায্য ছাড়াও বাংলাদেশ চলতে পারে, বরং ভারতের 7 সিস্টার্সের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার জন্য বাংলাদেশের সহযোগিতা অপরিহার্য। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো আপোষ নেই। ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা হলো, ভারত যদি বন্ধুত্ব চায় তবে তা হতে হবে সমতার ভিত্তিতে, প্রভুর মতো আচরণ করে নয়। বর্তমানে দুই দেশের সীমান্তে এবং কূটনৈতিক টেবিলে যে উত্তেজনা চলছে তা সহসায় প্রশমিত হওয়ার লক্ষণ নেই। ভারত তাদের গণমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য ছাত্র নেতাদের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা চেষ্টা করছে হাসনাতকে একজন জঙ্গি সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দিতে। কিন্তু
বাংলাদেশের মানুষ হাসনাতকে দেখছে তাদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে। কর্নেল রায়নার হুমকির পর হাসনাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তার জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ মনে